হ্যালো এভরিওয়ান, আজকে আমার কাছে যে রিপোর্টটি রয়েছে এখানে আমরা জানতে পারছি যে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান এবং আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের মধ্যে একটি জরুরি মিটিং হয়েছে পে স্কেল সম্পর্কিত। সেখানে কি আলোচনা হয়েছে, পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য কি সুখবর রয়েছে সেটা জানতে হলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি পে স্কেল রিলেটেড এমন প্রত্যেক দিনের অথেন্টিক এবং সত্য নিউজ সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি এখানে একটা ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও যারা দেখেন তার প্রায় ৭০ ভাগ মানুষ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি পেজটা সম্পর্কিত সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সময় ক্ষেপণ না করে জেনে নিই আমাদের আজকে যে আপডেটটা আমরা পেয়েছি। আমার কাছে যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ কি আপডেট হয়েছে। তাহলে চলুন জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমার কাছে যে রিপোর্টটি রয়েছে এখানে অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র মারফতে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি জরুরি বৈঠক। সেখানে আমাদের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু পে স্কেল সম্পর্কিত আলোচনা হয়েছে। সেই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানানো যাচ্ছে যে পে স্কেল বাস্তবায়নের একটি সময়সীমা নির্ধারণের নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে বলা হয়েছে সম্ভাব্য সময়সূচি হচ্ছে 2026 এবং 2027 অর্থবছর। অর্থাৎ এই যে 1 জুলাই 2026 সাল থেকে যে অর্থবছর শুরু হতে চলেছে সেখানে পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি চূড়ান্ত মিটিং কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলা হয়েছে পে স্কেল কিন্তু একবারে বাস্তবায়ন হবে না, কারণ আমরা জানি সরকারের এখন আর্থিক সক্ষমতা এইভাবে নেই যে তারা একবারে 1,00,000 কোটি টাকা দিয়ে পে স্কেল বাস্তবায়ন করবে। তারা ধীরে ধীরে বাস্তবায়ন এবং ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগাচ্ছে। সেখানে বলা হয়েছে যে প্রথম দিকে হয়তো মূল বেতন বা বেসিক স্যালারি দিয়ে নবম পে স্কেলটি আসতে পারে। পরে এরা সুযোগ সুবিধা বাড়িয়ে বাড়িয়ে অর্থাৎ কয়েক মাস পর পর সরকার যখন তার অর্থের সংকুলন করতে পারবে তখন এটা ধাপে ধাপে বাড়িয়ে পে স্কেলটি বাস্তবায়ন করা হতে পারে। আমরা জানি যে পে স্কেল কিন্তু এখন সচিব পর্যায়ে রয়েছে। 2 দিন আগে আমাদের একটি গ্যাজেট প্রকাশ হয়েছে পে স্কেল সংক্রান্ত। সেখানে একটি বেতন কমিশন গঠন করা হয়েছে যেখানে 10 সদস্য বিশিষ্ট সচিবরা রয়েছেন যারা দেখভাল করবেন অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া জাতীয় বেতন কমিশন 2025 এর রিপোর্টটি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পে স্কেল সংক্রান্ত আপডেট আমরা পেয়ে যাব। সচিব কমিটি মিটিং হলে সেখানে কি আপডেট হচ্ছে, বেতন কমিশনের মিটিং হলে সেখানে কি আপডেট হচ্ছে, সকল আপডেট যদি সবার আগে এবং সত্য নিউজটি সবার আগে জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। পে স্কেল আমাদের কোনো চাওয়া পাওয়া না, এটি আমাদের ন্যায্য অধিকার। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে দুঃখ দুর্দশার ভিতরে রয়েছে সেটা থেকে সরকারি চাকরিজীবীদের বের করে আনার জন্য অবশ্যই পে স্কেলটি একান্ত জরুরি হয়ে পড়েছে। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য পে স্কেল সংক্রান্ত লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।